রহিম। আজকে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সভায় উপস্থিত রয়েছেন মহানগর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তার আহমদ বকুল ভাই সহ মহানগরীর ৬টি থানা এবং ৪২টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দকে আমরা আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও স্মরণ করছি 1971 সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছিলাম। আবার আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচারিণী শেখ হাসিনার দীর্ঘ 17-18 বছর আন্দোলন সংগ্রাম করে অন্যায়ভাবে জেলে সাজা দেওয়ার পরও মুক্ত হয়ে বাংলাদেশে আজকে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু আজকে আমাদের মাঝে বেগম খালেদা জিয়া অনুপস্থিত রয়েছেন। তিনি আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য একটাই, আমরা জাতীয়তাবাদী দলের প্রার্থীকে, বিশেষ করে সারা বাংলাদেশের ন্যায় সিলেট বিভাগে আমরা বিজয়ী হয়েছেন। আমাদের 19টি সংসদীয় আসনের মধ্যে 18টি আসন। আমার মনে হয় যে বিএনপির প্রতিষ্ঠার পরে এত বড় বিজয় সিলেট বিভাগে আমরা শুনি নাই, দেখি নাই। এটা বিশাল বিজয়। এ বিজয় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিজয়, এ বিজয় বেগম খালেদা জিয়ার, এ বিজয় বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ছিলেন। আপনাদের অবশ্যই জানা আছে শাহজালাল শাহজাহান রহমতুল্লাহর পূর্ণভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত 2টি পাতা একটি কুড়ির দেশ সিলেট নগরী অবস্থিত। সিলেট 1 আসন, যে আসনের দিকে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে। সিলেট 1 আসনে যে দল বিজয়ী হয় সেই দলই রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়। অতীতের ইতিহাস থেকে বাংলাদেশের মানুষ জানে। আপনাদের অবশ্যই মনে আছে 1991 সালের নির্বাচনে বৃহত্তর সিলেটের 19টি আসনের মধ্যে একমাত্র সিলেট 1 আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুল মালিক বিজয়ী হয়েছিলেন। বাকি 18টি আসন বিএনপি পরাজিত হওয়ার পরও বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিলেন। সেদিক থেকে খন্দকার আব্দুল মালিকেরই সুযোগ্য উত্তরসূরি আজকে খন্দকার মুক্তাদির বিজয়ী হয়েছেন। অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আমরা বিশ্বাস করি এই বিজয় শাহজালাল শাহজাহান রহমতুল্লাহর পূর্ণভূমির মানুষের বিজয়, বিএনপির বিজয়, জাতীয়তাবাদী শক্তির বিজয়। সুতরাং এই বিজয়কে আমরা ধরে রাখতে হলে জাতীয়তাবাদী কৃষক দলের সর্বস্ত নেতাকর্মী, বিএনপির সর্বস্ত নেতাকর্মীদেরকে আমরা সুশৃঙ্খলভাবে চলতে হবে এবং এদেশের মানুষের যে প্রত্যাশা, এদেশের দীর্ঘ প্রত্যাশার অংশ হিসাবে এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল থাকার পরেও এদেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কারণ আছে। একটি কারণ হচ্ছে বিএনপি এদেশের মানুষের কল্যাণে কাজ করে। কারণ আপনারা দেখেছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপমহাদেশের ইতিহাসে একজন নির্লোভ, নিরহংকার এবং সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন। শহীদ জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া এদেশের উন্নয়নের রোল মডেল তৈরি করেছিলেন, যেটা শেখ হাসিনা এখন বলেন, কিন্তু আসলে শহীদ জিয়াই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করে বাংলাদেশ
বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়ার সময় বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি লাভ করিয়েছিল। বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রেসিডেন্ট জিয়ার সম্পর্ক তৈরির মাধ্যমে বাংলাদেশকে সেদিন বিশ্ব দরবারে পরিচিতি লাভ করিয়ে দিয়েছিলেন। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে একটি মুসলিম বিশ্বের ঐক্য সৃষ্টি করেছিলেন প্রেসিডেন্ট জিয়া। তার প্রমাণ আপনারা দেখেছেন। ইরাক ইরান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট জিয়ার ভূমিকা ছিল। প্রেসিডেন্ট জিয়া যখন তলাবিহীন জড়ি থেকে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছিলেন, তখনই আপনাদের মনে আছে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে চিনি উৎপাদন করে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে গিনিতে চিনি রপ্তানি করে স্বাধীন বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করেছিলেন প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়া যখন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন, তখনই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা 81-র 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়। প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করার পর সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদে প্রতিরোধে মুখরিত হয়েছিল এবং একটি স্লোগান দিয়েছিল, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে শহীদ জিয়ার রক্ত বৃথা যেতে দেব না। তখনই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে নাই, যেটা পরবর্তীতে 82-র 24শে মার্চ বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে বন্দুকের নলের মুখে বঙ্গভবন দখল করে প্রেসিডেন্ট সত্তারের কাছ থেকে লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপসহীন নেত্রী হিসাবে ভূষিত হয়েছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, এদেশের মানুষ বিশ্বাস করে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, বিএনপি এটা বিশ্বাস করে বলে এদেশের মানুষ যখন অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, এদেশের মানুষ যখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তখনই বিএনপি জিয়াউর রহমান ধানের শীষকে ভোট দেয়। কারণ এদেশের মানুষ বিশ্বাস করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। এজন্যই আপনাদের মনে আছে বাংলাদেশের অবাধ নিরপেক্ষ নির্বাচনের অংশ হিসাবে 1978 সালের নির্বাচন, 1981 সালের নির্বাচন, 1991 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচন, এই চারটি জাতীয় নির্বাচনের পরে আরেকটি নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি, অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেটি হচ্ছে গত কয়েকদিন আগে 12 ফেব্রুয়ারির অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে এদেশের মানুষ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করে সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে দেশের মানুষ। অর্থাৎ আমরা গত এক সপ্তাহ আগে বলতাম 4টি নির্বাচন অবাধ হয়েছিল, বিএনপিকে দেশের মানুষ বিজয় করেছিল, কিন্তু আজকে বলতে পারছি আমরা বাংলাদেশে 5টি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি বিজয় হয়েছে। সুতরাং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করেছে বিএনপি। সুতরাং আমরা সেদিকে লক্ষ্য রেখে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল আমরা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিন চলতে হবে। মনে রাখতে হবে আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ধানের শীষের বিজয় আজকেই শেষ নয়, ভবিষ্যতে নির্বাচনেও আমরা এভাবে বিজয়ী হতে হলে আমাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বে যে আগামী দিনে দেশ পরিচালনা করবেন সেদিকে আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর আজকে বিশেষ করে আমাদের এই কর্মী সভা হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে ধানের শীষের প্রার্থীদেরকে সিলেট বিভাগ এবং সিলেট জেলার প্রতিটি আসনে বিজয় করেছেন। এজন্যই আমরা জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং নগর কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা আজকে
জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সহ কৃষক দলের প্রায় 5জন এমপি আমাদের জাতীয়তাবাদী কৃষক দলে নির্বাচিত হয়েছেন। আজকের এই নগর কৃষক দলের সভা থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা আরেকটি দাবি জানাবো, আমরা আগামী দিন কালকে যে সরকার গঠিত হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে, আমরা শাহজালাল শাহবান রহমতুল্লাহ পূর্ণভূমি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হত দুটি পাতা একটি গড়ির দেশ সিলেট 1 আসন থেকে যিনি বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট 4 আসনের আরিফুল হক চৌধুরী সহ